আমি জানি না সোশ্যাল মিডিয়ায় আমার আর কি কি অভিজ্ঞতা হবে, কিন্তু ভারী সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা ইদানিং। আমাকে একজন বলেছেন যে আহ, আমি নাকি সোশ্যাল মিডিয়া থেকে বাজার খরচা চালাই, মাছ মাংস কিনি। আমি সরি, আমি জানি না আর কি কি শুনবো আমি। আপনারা যদি আমার মতন চুনোপুটিকে এই বলে থাকেন, তাহলে আমি জানি না যারা রাঘব বোয়াল মানে যারা বড় বড় ইউটিউবার ইনফ্লুয়েন্সার তাদের কি শুনতে হয়। আমার মা না খুব পূজা অর্চনা করে। ছোট একটু গল্পটা বলি। আমার বাপের বাড়ি, আমার শ্বশুর বাড়ি বা আমার বাপির বাড়ির দিকে, আমার মায়ের বাড়ির দিকে, মানে সব হচ্ছে এক গোয়ার একটা ব্রাহ্মণ পরিবার। ভীষণভাবে একটা একবারে ব্রাহ্মণ পরিবার। ইভেন এটা স্পেশালি বিয়ের ক্ষেত্রে ভীষণভাবে এই গোয়ার তুমিটা মানা হয় এখনো পর্যন্ত। আগাম মানে আগামী দিনেও সেটাই হবে। Like, থাকে না যে কিছু বাড়ির রীতি রেওয়াজ, তো এটা তার মধ্যে। আর আমরা কোনো দিকে মানি না, একসঙ্গে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একসাথে চলি। তো আমার মা খুব পূজা অর্চনা করেন, আমার মা মাসি পিসি জেঠি কাকি মানে প্রত্যেকে প্রত্যেকে পুজো অর্চনা। কিন্তু আমার যখনই আমার বাপির আহ, কোনো বন্ধু আসতেন, তার স্ত্রী আমার মাকে এসে, তারা আধুনিক, আমার মাকে এসে বলতো যে এত পুজো অর্চনা করে কি হয়, এত পুজো অর্চনা করে তো কিছু হবে না। হ্যাঁ, তো আমার মাকে আরো অনেক রকম ঠাট্টা করতো আমাকে। আমার মা কিন্তু তাদের বন্ধু হিসেবেই কথাগুলো শুনতো। বড় অদ্ভুত জানি। তারপরই তাদের জীবনে এমন এমন সমস্যা নেমে আসতো, আমার মায়ের কাছে আসতো, তারা পুজোর বিধিবিধান জানতে, নিয়ম রীতি জানতে আমার মায়ের কাছেই তারা আসতো। আমি নিজে দেখেছি ছোট। আর আমার দের প্রত্যেকটা মানে ফ্যামিলি আত্মীয় স্বজন সবাই আমরা আহ, ওই কিছু হয়েছে মানে একটা পার্টির ব্যাপার, ঘুরতে যেতে হবে সেসব নয়। আমরা আমার মানে আমাদের কিছু হয়েছে মানে সর্বপ্রথম পুজো দিতে হবে, কিছু হওয়ার আগে পুজো দিতে হবে, তারপর সেই কাজটা যখন সুসম্পন্ন হবে তারপর আবারও পুজো দিতে হবে। তো আমরা তার পায়ের কাছেই থাকি। ভগবান করুক যে আহ, আপনি যে কমেন্টটি আমায় করেছেন, সোশ্যাল মিডিয়া থেকে নাকি বাজার আমি করি, আমার সংসারের বাজার খরচা আমি চালাই। দেখুন, বাজার খরচা চালানো মানে কিন্তু যা বাজার দর, তো প্রচুর টাকা ইনকাম করতে হয়। তো ভগবানের কাছে আমি বলবো, আপনিও আপনার আরাধ্যা দেব দেবী যেই হন না কেন ওনার কাছে অবশ্যই বলবেন আপনার আহ, যে শক্তির কাছে আপনি আরাধনা করেন। ভগবান তো একটা শক্তি। তো তার কাছে যে মানে যার কাছে আপনি আরাধনা করুন না কেন, আমাকে একটু বলবেন যে আপনার এই কমেন্টটি যেন তিনি আমার জীবনে সত্যি করেন। আমি যেন সোশ্যাল মিডিয়া থেকে ঠিক এইভাবে রোজগারটা করতে পারি যে আমার বাড়ির বাজার খরচাটা যেন আমিই চালাতে পারি। আর দেখুন, আমি এক কথার মানুষ, আমি কখনো কথার খেলাপ করি না। আমার কাছে আমার ট্রাস্ট মি, আমার জীবনের থেকে আমার কথার দাম ভীষণ বেশি, খুব বেশি আমার কথার দাম। আমি খুব ভেবেচিন্তে কথা দিই, কিন্তু যে কথাটা দিয়ে আমি শেষ পর্যন্ত তা রাখবো। তো আমি যদি সোশ্যাল মিডিয়া থেকে কোনোদিন রোজগার করি, আপনাকে সর্বপ্রথম মিষ্টি খাইয়ে আসবো, আমার দেশের মিষ্টি আপনাকে খাইয়ে আসবো, উইথ ভিসা, পাসপোর্ট। তো তাই ভগবান করুন, আমি তো আজ থেকে বলবোই আমার ভগবানের কাছে যে আপনার কথাটা তিনি যেন আমার জীবনে সত্যি করে তোলেন।
মিডিয়া থেকে কিছু রোজগারপাতি করতে পারি, অন্তত আহ, ওই যে পরের যে রাজকন্যা আমি, সেটার থেকে, রাজকন্যা থেকে যাতে বেশ একটা অভিভাবক ব্যাপার আমার মধ্যে তৈরি হয়। যদিও সে সেটা বিন্দুমাত্র চায় না, তবু আপনার কথা অনুযায়ী, আপনার আশীর্বাদ ভগবান আমার জীবনে যেন সত্যি করে তোলেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনে অনেক উন্নতি করুন, আর এইভাবেই সবাইকেই আশীর্বাদ করুন। দীর্ঘশ্বাসের জোর যেমন আছে, আশীর্বাদের জোরও ভীষণ আছে, জানেন। আমাকে না বাবা একটু আগে একজন কমেন্ট করেন যে আমি নাকি সোশ্যাল মিডিয়া থেকে ওই বাজার খরচা, মাছ মাংস খরচা চালাই। দাদা এইগুলো একদমই ভুল। এটা হচ্ছে আমাদের দিন দিন, এই যে আমি আর রাহুল আছে এখানে, আমাদের দিন দিন যা বেড়ে যাচ্ছে আবদার এই আন্টির কাছে, তার জন্য এই খরচাগুলো তোলার জন্য হয়তো কি বলবো বলো, আমরা যদি বলি বারবিকিউতে নিয়ে যাবো আন্টি, আন্টি বলে না বারবিকিউ হবে না, তোমরা যাও আইটিসি, তোমরা যাও তাজ, এইগুলোতে। তুমি বলো, তোমরাই ভেবে বলো। দেখো, বাচ্চাদের না কখনো ছোট দিকে দেখাতে। আমি রাস্তায় দাঁড়িয়ে আহ, জলখাবার খেয়ে নেবো, ভাত টাত খেয়ে নেবো, কোনো ব্যাপার নয়, কিন্তু বাচ্চারা সবসময় উঁচু দিকে চলে যায়। আর আমি আমার বাচ্চাদের সঙ্গে, প্রতিটা বাচ্চার সঙ্গে তাই। তো এরা ছোট, এদের যদি আমি সেটা না করি, বেচারারা কি করবে? যখন সংসারের দায়িত্ব করবে তখন থরি যাবে নিজেরা। তো বাবা, আমি মাছ মাংস বাজার খরচা কিন্তু এর থেকে চাই। তোমরা আরো এরকম ইনোভেটিভ কমেন্ট করতে থাকো, আমরা আবার আসবো।